আলতা তো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, ভালো একটা ছেলে দেখে আমরা বিয়ে দিয়ে দিই, তাই না? এইটা কি বললা বৌমা? মায়াটার মা মারা গেছে 1 মাসও তো হয় নাই, কবরের মাটিও তো এখনো শুকায় নাই, আর তুমি তাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছো। আপনি একটু আমাকে কথাটা বোঝার চেষ্টা করেন। এতদিন তো ওর মা ছিল, ওর খরচপাতি সবকিছু সে বহন করছে, এখন তো আর ওর মা নাই, এই জন্য আমরা বলছিলাম কি বিয়ে দিয়ে দিই। তোমাদেরকে আর ওর খরচপাতি নিয়ে চিন্তা করতে হবে। এই বুড়ি যতদিন বেঁচে আছি, যতটুক পারবো আমি ওরে চালাই নিব। ঠিক আছে, কি এনে বসে থাকবা? ওঠো এখান থেকে। তুমি এখানে বসে একা একা কি করো? এইগুলি গুছায় রাখতেছি, একটু পরে তো বাইর হবো আমরা। এই টাকাটা রাখ। কেন বুবুজান? টিফিন খাবা? বুবুজান, আমি তোমার এই টাকা নিতে পারবো না, কারণ তুমি আর আপু অনেক কষ্ট করে এই টাকাগুলো রোজগার করো। দেখছো বুবুজান, অনেক বড় হয়ে গেছে। তোকে কে বলেছে আমাদের অনেক কষ্ট হয়? আমাদের কোনো কষ্ট হয় না বাবু। সুমি, তুমি এখন স্কুলে যাও নাই? যাও স্কুলে যাও। মা, আপনি কেমন মানুষ বুঝলাম না। মেয়েটা দেখছেন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে, আর তারে দেরি করাচ্ছেন। সে স্কুলে যেতে না পারুক, পরে পরীক্ষায় ফেল করুক, আপনি আর আলতাতে এটাই চান। তুমি কি চাও না আমরা মান সম্মান নিয়ে বাইসে থাকি? মানে কি? সুমি কি আবার কারোর সাথে কোনো ঝামেলায় জড়াইছে নাকি? আমার মাইয়াটার উপরে চোখ তুলো কেন? হ্যাঁ, আর কেউ নাই? আর কাউকে দেখতে পাও না তুমি? আরে তুমি কথাটা বুঝতে পারতেছো না। সুমি হলো ছোট মানুষ, ও তো ভুলটা করতে পারে। তাছাড়া সুমি ছাড়া আমাদের ঘরে আর কে আছে যে ভুল করবে? আমাদের ঘরে কেউ না থাকুক, কিন্তু আমাদের বাড়িতে তো আছে। সেই দিকে কি তোমার কোনো খেয়াল আছে? তাদের জন্য যে আমাদের মান সম্মান নষ্ট হইতেছে। কার কথা হইতেছে? তোমার মা আর ওই যে ভাগ্নি গ্রামে গ্রামে যে কসমেটিক্স বিক্রি করতেছে, এইটা করলে আমাদের মান সম্মান যাচ্ছে না? হ্যাঁ, মানুষ সিসি করবে না? কেন সিসি করবে? আমার মা আর ভাগ্নি তারা কি চুরি করতেছে? চুরি তো করে না, তারা কসমেটিক্স বিক্রি করে গ্রামে গ্রামে। আরে বাবারে, হালাল কামাই করতেছে তো। যদি চুরি করতো তাহলে আমরা বলতাম যে মান সম্মান যেতেছে। তাহলে এটা কিচ্ছু না। এইটা করলে আর আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে না? অবশ্যই থাকবে। বরং আমাদেরকে উচিত ছিল জানো, আমার মা আর আমার ভাগ্নির সমস্ত দায়িত্ব আমাদের নেয়া, সেটা তো আমরা নেই না। তোমার কারণে আমি সেটা নিতে পারি না। এখন মার ভাগ্নি তো একদম দরদ উতলায় পড়ছে, তাই না? থাকুক, তোমার মার ভাগ্নি নিয়ে থাকুক, আমি আমার মাইয়াটা নিয়ে ব্যাপারটা ছিল। আরে যাও, খালি যাইয়া দেখো না। তুমি আমার মা আমার ভাগ্নির সাথে যেই ব্যবহার করছো না, ওই একই ব্যবহার তোমার ভাইয়ের বউরা তোমার সাথে। জীবনও না। আমার ভাইয়ের বউরা আমার কথা উপরে কথা বলার সাহসও রাখে। হ্যাঁ, সময় বলে দেবো সেটা। বুবুজান, আসো, দেরি হয়ে যাচ্ছে। আপু, আজকে তোমরা কোন দিক দিয়ে যাবে? আজকে আমরা মোড়লগঞ্জের দিকে যাব। ও, আমি আরো ভেবেছিলাম আজকে যদি তোমরা মির্জাপুরের দিকে যাও, তাহলে আমার স্কুল পর্যন্ত তোমাদের সাথে যেতে চেয়েছিলাম। ও, আজকে তো ওদিকে যাওয়া হচ্ছে না, সামনের সপ্তাহে যাব। ঠিক আছে আপু, আগামী সপ্তাহে তোমরা যেদিন মির্জাপুরের দিকে যাবে অবশ্যই আমাকে বলবে, সেদিন আমি তোমাদের সাথে আমার স্কুল পর্যন্ত যাব। আচ্ছা ঠিক আছে, বলবো। কিন্তু তোর তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুই এখন তাড়াতাড়ি স্কুলে যা। ও দাঁড়া, তোকে একটা টিপ দিয়ে দিই। তুমি তুমি এখানে কি করো? এখনো স্কুলে যাও নাই? যাও, স্কুলে যাও। আর এই যে বেয়াদব মেয়ে, তোমার সোজাসুজি একটা কথা বলে রাখ, তুমি আমার মেয়েরে কি শিখেছিস? হ্যাঁ, চুরি পিতা বিক্রি করা? খবরদার, ওর সাথে আর মিলবা না। আর যদি মেলামেশা করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার খবরই আছে।